গল্পের শুরুতেই দেখা যাবে রাঙামতি যে হোটেলে উঠেছে সেখানে মাঝরাতে পুরো হোটেল অন্ধকার হয়ে যায় আর সবাই তো চমকে যায়। কারণ সেই হোটেলে তো সচরাচর তেমন একটা এভাবে অন্ধকার হয়ে যায় না। তাহলে কি লোডশেডিং নাকি অন্য কিছু? এই কারণে এসব কিছু ভেবে সবাই ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে একলব্যর ঘুম ভাঙতেই দেখা যাবে একলব্য উঠে বসে। এরপর সংগ্রাম সেন বলছে, কি হলো মিস্টার একলব্য বসু, আপনি এভাবে উঠে বসলেন কেন? একলব্য বলছে, আসলে এভাবে লাইট অফ হয়ে গেল কেন? আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, গন্ডগোল। এই কথা বলতেই সংগ্রাম সেন বলছে, তাহলে রাঙাকে একটা কল করুন। এরপর একলব্য বলছে, রাঙাকে কল করেছিলাম, রাঙার ফোনটা সুইচ অফ। এরপর দেখা যাবে সংগ্রাম সেন আর একলব্য বাইরে বেরিয়ে রাঙার রুমের দিকে যেতেই হোটেল ম্যানেজারের সাথে দেখা হয়। এরপর ম্যানেজারকে বলছে, কি হয়েছে, হোটেল এভাবে অন্ধকার হয়ে গেল কেন? ম্যানেজার বলছে, কোনো একটা সমস্যা হয়েছে, আপনারা চিন্তা করবেন না, আপনারা একটু শান্ত হন আর যে যার রুমে চলে যান, খুব তাড়াতাড়ি আলো ফিরে আসবে আর আপনারা কোনো চিন্তা করবেন না। একথাই বলছে ম্যানেজার, কিন্তু একলব্য তো মানতে চাইছে না। ওইদিকে দেখা যাবে রাঙাকে বের করার জন্য বৃন্দা এসব কিছু প্ল্যান করেছে। এরপর রাঙা ঘুমিয়েছিল, তখনই দেখা যাবে রাঙার দরজায় কড়া নাড়ছে কেউ। রাঙা উঠে বলছে, কে কে বাইরে? এরপর একজন বলছে, রাঙামতি তীরন্দাজ, আপনি একটু দরজাটা খুলুন, এক্ষুনি বেরোতে হবে। এই কথা শুনে রাঙা দরজাটা খুলে দেখতে পায় একজন মেয়ে, আর সেই মেয়েটা বলছে, আসলে একটু সমস্যা হয়েছে, এর জন্য লাইট অফ হয়ে গেছে, আপনাকে একটু বাইরে বেরোতে হবে। এ কথা শুনে রাঙা বলছে, কি, আমাকে কেন বাইরে বেরোতে হবে, আমি ঘরেই তো ঠিক আছি। এরপর সেই মেয়েটা বলছে, আসলে একটু সমস্যা হয়েছে তো, এই কারণে রুমে একটু কাজ করতে হবে, সে কারণেই বেরোতে হবে। এরপর রাঙা মনে মনে বলছে, কাজ করলে আমাকে কেন বেরোতে হবে? ওইদিকে বৃন্দা লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছে। এদিকে রাঙাকে সে মেয়েটা বলছে, কি হলো, বেরোন আপনি। এরপর রাঙা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে বৃন্দা লোক রেডি করে রেখেছে রাঙাকে মারার জন্য। এদিকে রাঙা বেরোতেই সেই মেয়েটা রুমে চলে যায়। রাঙা বাইরে দাঁড়িয়ে আছে। এরপরই সেখানে বৃন্দার সেট করা লোকগুলোই রাঙাকে অ্যাটাক করবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে সংগ্রাম সেন আর একলব্য চলে আসে। একলব্য এসে বলছে, রাঙা তুমি বাইরে কি করছো? এরপরই বৃন্দার সেট করা সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। এরপর বৃন্দাও লুকিয়ে পড়ে। এরপর দেখা যাবে রাঙা একলব্য আর সংগ্রাম সেনকে দেখে চমকে যায়, বলছে, কি রে তোরা এখানে, এত রাত্রিবেলা এখানে কি করছিস, তোরা ঘুমোসনি? একলব্য বলছে, না, ঘুমিয়েছিলাম, কিন্তু লাইট অফ হয়ে গেছে, সেই কারণে আমার মনে হলো তোমার একটু খোঁজখবর নেওয়া দরকার। আমার মনে হচ্ছে এটা কোনো সমস্যার কারণে হয়েছে, তাই তোমার কোনো বিপদ যাতে না হয় সেই কারণেই আমি তোমাকে দেখতে এলাম। সংগ্রাম সেন বলছে, শুনুন মিস্টার একলব্য বসু, আমি তো আপনাকে বলেইছি এখানে খুব ভালো সিকিউরিটি দেওয়া আছে, কারোর কোনো ক্ষতি হবে না আর রাঙারও কোনো ক্ষতি হবে না, আমি তো আপনাকে বলেইছি। একলব্য বলছে, শুনুন সংগ্রাম সেন, আমি আমার বউকে নিয়ে অনেকটাই ভয় পেয়ে থাকি, কারণ শত্রুপক্ষ রাঙার অনেক ক্ষতি করতে চেয়েছিল। আমার বড় বৌদিও তো রাঙার অনেক ক্ষতি করতে চেয়েছিল, ইনফ্যাক্ট অনেক ক্ষতিও করেছে, তাই আমি চাই না আমার বউয়ের কোনো ক্ষতি হোক। রাঙাকে তাই আমি দেখে শুনে রাখবো সব সময়। আর প্লিজ আপনি আমাকে এভাবে বাধা দিবেন না সব কাজে। আর আমি তো আপনাকে বলিনি আমার সাথে আসতে, আপনি কেন এলেন? সংগ্রাম বলছে, শুনুন মিস্টার একলব্য বসু, আপনি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে অপমান করছেন। একলব্য বলছে, শুনুন আমি আপনাকে অপমান করছি না, আমি যা সত্যি তাই বলছি। এদিকে দেখা যাবে রাঙা বলছে, আচ্ছা তোরা একটু থামবি, তোরা একটু থাম না। ওইদিকে দেখা যাবে বৃন্দা রাঙাকে মারতে না পেরে, বাইরে বের করতে না পেরে অনেকটাই রেগে আছে। মনে মনে বলছে, এই একলব্যটা যে কোত্থেকে চলে আসে কে জানে। আমার মনে হচ্ছে একলব্যকে শেষ করতে হবে, স্যামকে বলতে হবে একলব্যকে আগে শেষ করব, না হলে রাঙাকে শেষ করা যাবে না। বারবার ঢাল হয়ে দাঁড়াচ্ছে একলব্য আর সংগ্রাম সেন, এখন আমি কি করে রাঙাকে মারবো, রাঙাকে কি করে বাইরে বের করব? এত সুন্দর করে একটা প্ল্যান করলাম, সেই প্ল্যানটাও ভেস্তে দিল একলব্য। এদিকে দেখা যাবে একলব্য বলছে, রাঙা তুমি ঠিক আছো তো, তোমার ঘুম হয়েছে ঠিক মতো? এরপর রাঙা বলছে, না রে উড়ান বাবু, আমার হাতটা না খুব ব্যথা করছে, খুব যন্ত্রণা হচ্ছে, সে কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। এরপরই তো লাইটটা অফ হয়ে গেছে, এরপর আমাকে ডাকা হলো, এই কারণে আমি বাইরে বেরোলাম। এ কথা শুনেই দেখা যাবে একলব্য বলছে, তুমি বাইরে কেন বেরিয়েছো? সংগ্রাম সেন বলছে, আচ্ছা তোমার রুমে তো কোনো কাজ নেই,
সমস্যা তো হয়েছে মেন জায়গায়, তাহলে তুমি কেন বেরোলে? কথা শুনেই রাঙা বলছে আসলে আমার রুমে নাকি কি একটা সমস্যা হয়েছে, সে কারণে রুমে গেছে একটা মেয়ে ঠিক করতে। তখনই সেই মেয়েটা বেরিয়ে আসে। সংগ্রাম সেন বলছে আপনি আপনি কেন এখানে এসেছেন, আর কে আপনি? কথা বলাতেই মেয়েটা ভয় পেয়ে যায়। এরপর সংগ্রাম সেন বলছে কি হয়েছে বলুন, আপনি কে, আর আপনার আই কার্ড দেখি। কথা বলাতেই সেই মেয়েটা বলছে আমি এই হোটেলেরই একজন স্টাফ। কথা বলাতেই সংগ্রাম বলছে আপনার আই কার্ড বের করুন। একলব্য বলছে কি হলো, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? কথা বলাতেই সেই মেয়েটা নিজের আই কার্ডটা বের করে সবাইকে দেখায়। এরপর সংগ্রাম সেন বলছে আপনি ঘরে কি ঠিক করলেন? কথা বলাতেই মেয়েটা বলছে আসলে সবার ঘরেই চেক করছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। কথা বলে মেয়েটা সেখান থেকে চলে যায়। এরপর একলব্য রাঙাকে বলছে রাঙা শোনো, কেউ বেরোতে বললে এভাবে ধুমধাম করে বেরিয়ে আসবে না বলে দিলাম। আর বাড়ি থেকে ফোন করেছিল, বর্ধাভাই ফোন করেছিল, বড় বৌদি মালয়েশিয়াতে এসেছে। কথা শুনে চমকে যায় রাঙা। রাঙা বলছে বড় বৌদি মালয়েশিয়াতে এসেছে? কথা শুনে একলব্য বলছে হ্যাঁ। সত্যজিৎ তো তাই বলল, সত্যজিৎ খবর নিয়েছিল এয়ারপোর্টে, সেখান থেকে খবর পাওয়া গেছে বৃন্দা বসু নামের একজন মালয়েশিয়াতে এসেছে। কথা শুনে রাঙা বলছে তার মানে বড় বৌদিদি এখানেও চলে এসেছে আমার ক্ষতিটা করতে। সংগ্রাম সেন বলছে রাঙা তার মানে তো মহা বিপদ, খুব সতর্ক থাকতে হবে। আশা করছি এই হোটেলে কোনো সমস্যা হবে না, কিন্তু সব জায়গায় চোখ কান খোলা রেখে চলতে হবে। কথা শুনেই একলব্য বলছে হ্যাঁ, সেই কারণেই তো আমি বলছি, সেই কারণে আমি রাঙার জন্য এত চিন্তা করছি, কিন্তু আপনি আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আপনি বারবার কেন আমার আর রাঙার মাঝে চলে আসেন বলেন তো? কথা শুনে দেখা যাবে সংগ্রাম সেন বলছে শুনুন, আপনি ওকে বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন রাত্রিবেলা, আমি না করেছি। আমি বারণ করাতে কিন্তু আপনি নিয়ে যাননি। যদি বাইরে নিয়ে যেতেন তাহলে কিন্তু খুব বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। অবশ্য আপনি এখান থেকে বের করতে পারতেন না, কিন্তু তারপরও আপনি তো অনেক বায়না ধরেছিলেন। সে যাই হোক, এখন রাঙা তুমি শুয়ে পড়ো গিয়ে, কিছুক্ষণের মধ্যেই লাইট চলে আসবে, তুমি ভয় পেও না। কথা বলতে বলতে হোটেলের লাইটগুলো জ্বলে ওঠে। এরপর একলব্য বলছে এখন আর কোনো ভয় নেই, তুমি রুমের দরজা খুলবে না, যত যাই হয়ে যাক না কেন আমি না আসা পর্যন্ত তুমি রুমের দরজাটা খুলবে না। সকালবেলা যখন তুমি প্র্যাকটিস করতে যাবে তখন আমি তোমাকে নিয়ে যাব, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু রুমের দরজাটা খুলবে না। এরপর সংগ্রাম সেন বলছে শুনুন একলব্য বসু, আপনি কিন্তু সেখানে যেতে পারবেন না, কারণ রাঙা সেখানে প্র্যাকটিস করবে। একলব্য রেগে গিয়ে বলছে সেটা আমি বুঝবো, কি করে যেতে হয় সেটা আমি বুঝে নেব। আপনাকে বলেছি না আমাদের মাঝে কথা বলবেন না। কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে হয়েছে, তোরা আর এখন ঝগড়া করিস না, তোরা এবার গিয়ে শুয়ে পড়, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঘর থেকে বেরোবো না, তোরা আসবি তারপর আমি ঘর থেকে বেরোবো সকালবেলা। কথা শুনে এরপর সংগ্রাম বলছে ঠিক আছে আমরা এবার আসি। এরপর একলব্য যেতে চায় না। এরপর রাঙা জোর করে একলব্যকে পাঠিয়ে দেয়। একলব্য যায় আর পিছু ফিরে তাকায় রাঙার দিকে, এরপর চলে যায়। রাঙাও মুচকি হেসে দরজাটা বন্ধ করে দেয়। এরপরে বৃন্দা দরজার সামনে এসে অনেক রেগে গিয়ে বলছে রাঙা এবারও তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু এরপর আর না, তোকে আমি মাঠেই শেষ করব। তোকে যদি আমি শেষ করতে না পারি তাহলে আমার নামও বৃন্দা বসু না। কথা বলেই সেখান থেকে চলে যায়। ওইদিকে রুমের ভেতরে রাঙা গিয়ে বসে বসে ভাবছে বড় বৌদিদি এখানেও চলে এসেছে আমাকে মারার জন্য, ওর আমার প্রতি অনেক রাগ। তবে বড় বৌদিদি আমিও তোকে কথা দিলাম তুই আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবি না। আমার ক্ষতি তো করতে পারবি না, কারণ আমার পরিবারকে রক্ষা করার জন্য আমি একাই আছি, তাই আমার কোনো ক্ষতি তুই করতে পারবি না, আর আমার পরিবারের কারোর দিকে তুই হাত বাড়াতে পারবি না। তোকে আমি এবার আসল শিক্ষাটা দেব। কথা বলেই শুয়ে পড়ে রাঙা। ওইদিকে দেখা যাবে সকালবেলা রাঙার ঘরের দরজায় কড়া নাড়তে রাঙার ঘুম ভেঙে যায়। রাঙা ঘুম ভেঙে উঠেই দরজাটা খুলেই দেখতে পায় একলব্য এসেছে। একলব্য এসে রাঙাকে বলছে চলো নাস্তা করবে চলো। এরপর সেখানে সংগ্রাম সেন আসে। সংগ্রাম সেন এসে বলছে কোথায় যাবেন নাস্তা করতে? এরপর একলব্য বলছে আমি রাঙাকে নিয়ে বাইরে নাস্তা করতে যাব। এরপর সংগ্রাম সেন বলছে না, বাইরে নাস্তা করা যাবে না, আর আমি বলেছি না এখানকার একটা প্লেয়ারও বাইরে যাওয়া নিষেধ, সবার সাথে যেতে হবে, ওদেরকে পাহারা দেওয়া আছে, সিকিউরিটি ওদেরকে নিয়ে যাবে, যেন কোনো সমস্যা না হয়। কথা বলাতে একলব্য তো রেগে যায়। এরপর রাঙা বলছে শোন উড়ানবাবু, সবকিছুরই তো একটা নিয়ম আছে, আমি তো তোকে বলেইছি কালকে আমার খেলাটা আজকে হয়ে যাক, আমি এই ন্যাশনাল কম্পিটিশনটা জিতি, এরপর আমরা অনেক মজা করব। আমি তো তোকে বলেছি উড়ানবাবু, তুই একদম রাগ করিস না।
আর এখন কোচ স্যারের কথা শোন, কোচ স্যার ভালোর জন্যই বলছে। এই কথা শুনে একলব্য আর কিছু বলে না। এরপর সংগ্রাম সেন বলছে, ঠিক আছে রাঙা, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এরপর একলব্য বলছে, বাড়ি থেকে কল করেছিল, মা তোমার সাথে কথা বলতে চায় রাঙা। এরপর সংগ্রাম বলছে, না এখন কথা বলা যাবে না। এই কথা শুনে রেগে যায় একলব্য, বলছে আপনি আর একটা কথাও বলবেন না। রাঙা বলছে, আচ্ছা কোচ স্যার, আমি একটু বাড়িতে কথা বলে নি আমার মায়ের সাথে, না হলে ওরা তো খুব চিন্তা করবে। এই কথা বলাতেই দেখা যাবে একলব্য ফোন করে প্রমিতাকে ধরিয়ে দেয় রাঙাকে। এরপর রাঙা প্রমিতার সাথে কথা বলে। প্রমিতা বলছে, রাঙা চোখ কান খুলে কিন্তু খেলবি, একদম মনোযোগ দিয়ে খেলবি, আর অন্যদিকে কোনো চিন্তা করবি না। আমার আক্কু আছে তো, আর ওখানে তো সংগ্রাম সেনও আছে, কোনো চিন্তা করিস না, খুব মন দিয়ে খেলবি। এই কথা বলে কথা শেষ করে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে রেডি হয়ে চলে যায় রাঙা প্র্যাকটিস করতে। সেখানে সংগ্রাম সেনও যায় আর একলব্যও যায়। সংগ্রাম সেন একলব্যকে বলছে, আপনি তো আসতে চাইছেন, কিন্তু আপনাকে তো আসতে দেওয়া হতো না, তবে আমি খুব রিকোয়েস্ট করেছি, এ কারণে আপনাকে আসতে দেওয়া হয়েছে। এরপর দেখা যাবে একলব্য বলছে, হ্যাঁ আপনি আমাকে উদ্ধার করেছেন, এতটুকু হেল্প করে অনেক উদ্ধার করেছেন আপনি, তবে আপনি ভাববেন না আপনার এই ঋণ আমি রাখবো না। একথা শুনে সংগ্রাম সেন বলছে, মিস্টার একলব্য বসু, আপনি না সবকিছু না ঋণ বলে উড়িয়ে দেবেন না, ঋণ বলে এভাবে আমাকে কষ্ট দিবেন না। আপনি তো অনেক কথাই বলেন, কিন্তু আমি আপনার কথা কানেও তুলি না, কারণ এখানে আমরা ঝগড়া করতে আসিনি, এখানে আমরা একটা কাজে এসেছি। একথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, আচ্ছা তোরা এবার থাম। এরপরে দেখা যাবে রাঙা প্র্যাকটিস শুরু হয়ে যায়। রাঙা প্র্যাকটিস করে খুব মন দিয়ে। প্র্যাকটিস শেষে রাঙাকে সংগ্রাম সেন বলছে, রাঙা তোমার হাতের কি অবস্থা? রাঙা বলছে, একটু ব্যথা আছে। একলব্য বলছে, রাঙা তোমার কোনো অসুবিধা হচ্ছে? তুমি পারবে তো? রাঙা বলছে, আমাকে পারতেই হবে, আর আমি পারবো। আমাকে আমাদের দেশের মুখ উজ্জ্বল করতেই হবে, আর সবাইকে দেখিয়ে দিতে হবে মেয়েরাও কোনো অংশে কম নয়। এই কথা শুনে সংগ্রাম সেন অনেক খুশি হয়। এরপর ওরা চলে যায় সেই কম্পিটিশনের মাঠে। সেখানে সবাই উপস্থিত হলে বৃন্দা রাঙাকে দেখছে আর হেসে হেসে মনে মনে বলছে, রাঙা এই পৃথিবীতে আজকেই তোর শেষ দিন, তাই আজকে প্রাণ খুলে তুই হেসে নে, প্রাণ খুলে আনন্দ করে নে, আর স্বপ্নও দেখে নে। এরপর তো আর স্বপ্নও দেখতে পারবি না, সেই কারণেই আজকেই তোর শেষ দিন, তুই একটু ভালোভাবে স্বপ্নটা দেখে নে যে তুই অনেক বড় হবি। কথা বলে হাসতে থাকে বৃন্দা।